যাই হোক, ভরা গ্রীষ্মে দুপুর 3:30টায় আমরা যাচ্ছি পিকনিক করতে, আমি আমার দুই মাকে নিয়ে। এই যে দেখেছো সব সাজুগুজু করে আমরা মালগা দিয়েছি। হ্যাঁ, সাজের পেছনেও একটা গল্প আছে, আমার পুরোটা ধার করা। আমার জামা থেকে জামা, মানে সালোয়ার স্যুটটা মায়ের ধার করা, আমার স্যান্ডেলটা বাবার চুরি করা। কেলো করেছে ওদিকে, বাবা বলছে আমরা নাকি এসিটা চালিয়ে দিয়ে চলে এসেছি, মানে চরম অবস্থা। দেখছো আমরা দুই মাকে নিয়ে, আর নন্দদা আছে ক্যামেরার ওপাশে, ওটা আমি এক্ষুনি দেখাচ্ছি। যাচ্ছি আর এক মায়ের কাছে, বড় মায়ের কাছে। তো একবার সবাই মিলে বলো জয় বড় মা, জয় বড় মা। এদিকে 3জন নারী 2টো পুরুষ, ওরা দলে কম। কিন্তু যাই হোক, ব্যাপারটা হলো আমরা যখনই বড় মার কাছে যাই আমরা নন্দদা ছাড়া যাই না, আমাদের একটা লাকি ফ্যাক্টর আছে। তো যাই হোক, নন্দদা কতক্ষণ সময় লাগবে? এখান থেকে আমরা দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে রয়েছি, আমার বাপের বাড়ি। তোমরা যারা আমার ফলোয়ার্স, তারা এখন আমার বাপের বাড়ির কিচ্ছু আমি দেখাইনি, ধীরে ধীরে সব দেখাবো। শুধু একটা প্রোডাক্টকে দেখালাম, আমার মামি সুন্দরী গুণবতী, বাকি সব পরে পরে ধীরে ধীরে হবে। সুন্দর গান করে, খুব হাসি খুশি মিশুখে আমার মামি। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বড়মার মন্দিরে। মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যাব। তারপর জানি না, লাইনটা আমাদের কপালের উপরে, যে তবে লাইন যাই হোক, মার কাছে যেতে গেলে সমস্ত কষ্ট লাঘব হয়ে যায় যখন আমরা মায়ের দর্শন পাই। তো যেতে যেতে আবার কিছু মুহূর্ত তুলে ধরবো। তার আগে হ্যাঁ, নন্দদা দ্য মোস্ট হট অ্যান্ড হ্যাপেনিং টানটানা। চলো, আর এই নন্দদার এই গাড়ি, এই রথ আর রথের রথী, আমরা এই গাড়িতে করে সবসময় বড়মার মন্দিরে যাই। তো চলো, আর এই আমাদের বাড়ি। তো এখন আমরা স্টার্ট করছি। কামারহাটি, সোদপুর পেরিয়ে এখন আমরা মোটামুটি ব্যারাকপুর চিড়িয়ার মোড়ে সবে প্রবেশ করলাম। এই ব্যারাকপুর আমার খুব ভালো লাগে জানেন, এত জনবহুল, কত দোকান, খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, কসমেটিকের দোকান, মানে পুরো একটা কিরকম শ্যামবাজার লাগে আমার। যাই হোক, কথা বলতে বলতে এই দেখুন সামনেই কিন্তু এটা ব্যারাকপুর রেলওয়ে স্টেশন, ব্যারাকপুর জাংশন। আর এখান থেকেই আমরা বাঁদিকে টার্ন নেব। বাঁদিকে গেলেই পরপর পড়বে আপনার ইছাপুর, শ্যামনগর, ভাটপাড়া, জগদ্দল, এই করেই কাকিনাড়া, নৈহাটি, এভাবেই আমরা নৈহাটি পৌঁছাবো। বাঁদিকে আবার তাকিয়ে দেখি দাদা বৌদির বিরিয়ানির দোকান। এখন ওই দিকেই না তাকানোই বুদ্ধিমানের কাজ। ওইদিকে আমাদের আবার বিকেলে চা খাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই গরম চায় চুমুক দেওয়ার সঙ্গে কিন্তু বেকারি বিস্কুট মাস্ট। এরপরে পুজোর ডালা কেনার জন্য চলে গেলাম মন্দিরের মূল ফটকের একেবারে বাদিকেই মা বড় মায়ের পূজা ভান্ডার নামক দোকানে। দোকানের ভিতরে ঢুকে সেখানে জুতো খুলে রাখার সুব্যবস্থা এবং হাতে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণের পরেই একেবারে ডালা আপনার হাতে। 101 টাকা ন্যূনতম মূল্য। আর আমরা একটা 101 টাকার ডালা নিলাম, সঙ্গে বাড়ি থেকে মায়ের জন্য একটি শাড়ি কিনে নিয়ে গিয়েছিলাম এবং 5 রকমের ফল। ওনারা আমাদের আরও আরেকটি ফাঁকা ঝুড়ি দিলেন এবং সবকিছু সাজিয়ে নিয়ে এখন আমরা বড়মার মন্দিরে প্রবেশের পথেই একেবারে। তবে আজকে কিন্তু দেখছি ভিড় বেশ কম, আর তাই জন্য মনে আনন্দ আর গালে কিন্তু চওড়া হাসি। তার কারণ একটাই, বেশি ভিড় হলে বেশিক্ষণ তো দাঁড়াতে দেয় না, মাকে ভালো করে দেখাও হয় না। তাই জন্য আজ মনে হচ্ছে একটু বেশি সময় মাকে দেখতে পাবো। আর ক্যামেরার ওই পারে আমি ইশারা করে এখন ডাকছি নন্দদাকে, তার কারণ নন্দদা কিন্তু অসামান্য প্রচেষ্টা করেই যাচ্ছে যে আমাদের এই বড়মার মন্দিরের ভিডিওটা, ব্লগটা যেন সুন্দর করে উনি তুলে দিতে পারেন। এদিকে মন্দিরে ঢোকার পথে ডান দিকে একটি ভারী সুন্দর মায়ের প্রতিমূর্তির ছবি। এই ছবিটির দিকে তাকিয়েই মনটা ভরে গেল। খানিকক্ষণ দর্শন করলাম আর তারপরে গর্ভগৃহে প্রবেশ করলাম। কত দিন, কত মাসের অপেক্ষার অবসান আজকে, যেখানে এক প্রান্তে ভক্ত আর অপর প্রান্তে মা। মায়ের কাছে প্রার্থনা সকলে যেন ভালো থাকে। আমার সকল দূরের বন্ধুরা, কাছের বন্ধুরা, পরিবার, সকল মা, সকল বাবা, সকলে যেন ভালো থাকে।
যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ভিড় তো ভীষণ কম ছিল। আর তার সঙ্গে সঙ্গে যেটা প্রাপ্তি হয়েছে, মায়ের একেবারে চরণ থেকে ফুল পেয়েছি, আর তার সঙ্গে ফল প্রসাদ। মায়ের একেবারে সামনে, মায়ের গর্ভগৃহ থেকে মায়ের পায়ের সামনে থেকে ফুল আর ফল প্রসাদ পেয়েছি। তো যাই হোক, আমাদের খুব সুন্দর সুষ্ঠুভাবে পুজো দেওয়া হয়েছে। এবার ওখানে ফিলিং করি, তারপর আবার কথা বলছি। মায়ের মন্দিরের সামনে রাস্তার দুধারেই রয়েছে ডালা সামগ্রীর দোকান। আপনি চাইলেই সেখান থেকেও ডালা সামগ্রী কিনে পুজো দিতে পারেন। আবার পুজো সেরে বেরিয়ে রসনা তৃপ্তি, সেখানেও কিন্তু আপনাকে নিরাশ হতে হবে না। আবার বাড়ি ফেরার সময় মায়ের ছবি কিনে আনবেন, তার জন্য রয়েছে অনেক ভালো ভালো দোকান, যেখানে মায়ের ছবি এবং আরও অন্যান্য সামগ্রীও বিক্রি হচ্ছে। আবার দুপা হাঁটলেই সামনেই কিন্তু গঙ্গার পাড়, আর আমরাও চলে গিয়েছিলাম গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়ে নামতে নামতে দেখি অনেক দোকান, ছোটখাটো সামগ্রী বিক্রি হচ্ছে। যদি আপনি চান গঙ্গা জল নিয়ে আসবেন, তার জন্য ওখান থেকেই জার কিনে গঙ্গা জল ভরে আনতেই পারে। বড়মার মন্দিরে পুজো দিয়ে যেখানে আমাদের গাড়িটা পার্ক করা ছিল, তো ওইখানে ফিরে যাচ্ছি। তো যেতে গিয়ে হঠাৎ ডান দিকে চোখে পড়লো একটা ভারী সুন্দর ছোট্ট মন্দির, কি নিরিবিলি। দেখে ওখানে লেখা আছে ব্রহ্মময়ী মা। তো আমার তখন একটা গানের কথা মনে পড়ে গেল, তখন আমি শিখতাম গান। তুমি ব্রহ্মময়ী মা, তুমি কৈলাসে উমা, শ্মশানেতে শ্যামা, তুমি বৈকুণ্ঠে রমা, তুমি আধা রাধা আধা কৃষ্ণ, সাজিলে বৃন্দাবনে, ব্রহ্মময়ী বিরাজমা হৃদয় আসনে। মনে হলো একটু যাই, কেমন মন্দিরটা দেখি। তো চল, তোমাদের এই ছোট্ট একটি মন্দির, একটি ব্রহ্মময়ী মা, আর সাথে বাবা ভোলা মহেশ্বরের একটি লিঙ্গ আছে। চলো, ছোট্ট মন্দির একটু তোমাদের যারা আসবে বড়মার মন্দিরে, পারলে তার সঙ্গে এটাও একটু দর্শন করে যাও। এসো। এক মায়ের দর্শন করতে এসে কিন্তু সাথে আর এক মায়েরও দর্শন হয়ে গেল, মা ব্রহ্মময়ী মা। আর সেই দিনটা ছিল সোমবার, তাই বাবার দর্শনও একই সাথে হয়ে গেল। আজকের মতন আমার এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন কিন্তু। আর যারা এখনো আমার চ্যানেলের সদস্য হননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুব খুশি হব। আর আমাদের প্রকাশিত ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল বাটনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।